জিয়াউল হাসান হাত নাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কনস্টেবল তাকে নায়ক সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন আব্দুল মামুন এই মুহূর্তে বের করা হবে এবং এই মুহূর্তে কিন্তু তাকে বের করা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে তাকে কিন্তু সাভার যে থানা কিন্তু দেখা যাচ্ছে যে তাকে এই মুহূর্তে জসিমউদ্দিন মোল্লাকে কিন্তু আসলে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন দিনের মাধ্যমে জসিমউদ্দিন মোল্লা তাকে কিন্তু আসলে এই মুহূর্তে প্রিজন ভ্যানে উঠানো হলো এবং বাকি রয়েছে 5 জন। এই 5 জনের ভিতরে এই মুহূর্তে আব্দুল আল কাফি তাকে কিন্তু আসলে প্রিজন ভ্যানে উঠানো হয়েছে। আসলে থানার যিনি আব্দুল আল কাফি রয়েছে তাকে উঠানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনের মাধ্যমে বাকি রয়েছে 3 জন রয়েছে এবং 3 জন পুলিশ কর্মকর্তা যারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরেকজন পরিদর্শক আরাফাত হোসেন তাকেও কিন্তু আসলে ডিবি পরিদর্শক আরাফাত হোসেন তাকেও কিন্তু আসলে প্রিজন ভ্যানে ওঠানো হলো। আর বাকি রয়েছে 2 জন রয়েছে। আরেকজন কিন্তু আসলে বের হচ্ছেন, তাকে ওসি আবুল হাসান তাকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে এবং এই মুহূর্তে তাকে কিন্তু আসলে প্রিজন যে আদালতে যে শুনানি রয়েছে সেই শুনানি শেষে কিন্তু আসলে প্রিজন ভ্যানে কিন্তু আসলে উঠানো হচ্ছে। বাকি রয়েছে একজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে 8 পুলিশ কর্মকর্তাকে কিন্তু আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু উঠানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু শাহিদুর রহমান তাকে এই মুহূর্তে আদালতে প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে। ওসি মাজারুল ইসলাম তাকে কিন্তু আসলে গুলশান থানা যে মাজারুল ওসি তাকে কিন্তু আসলে প্রিজন ভ্যানে উঠানো হয়েছে। আদালতে কিন্তু আসলে তিনি কান্না দাবি করেছিলেন নিজেকে। ভাই ভাই একটা পিড়ি দিতে আপনি আগে ডাকে এটা কেমন আরে কিন্তু বলছিলাম আগে চলে আসে না এই জায়গা তো এই